হোমওয়ার্কগুলো করছিস? স্যার করি নাই, পরে করে। ঠিক আছে, আজকের মধ্যে সাবমিট করিস, হ্যাঁ? কারণ এগুলো যদি হ্যাঁ, হ্যাঁ। না করিস তাহলে ভুলে যাবি কিন্তু। প্রসিডিওরগুলো ভুলে যাবি। বাড়িতে প্র্যাকটিস করিস। আচ্ছা দেখ, এটারও আমি মাইনার এবং কোফ্যাক্টর বের করব। আবার রিপিট করে আমি এটা রিভাইজ করে দিচ্ছি। দেখ কি করে হচ্ছে। এই যে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটার কি মাইনর এবং কোফ্যাক্টর, এ এটাকে বের করতে গেলে আমাদের কি এই ডেটারমিনেন্টগুলোকে বের করতে হবে। ডেটারমিনেন্টগুলোকে কি 2 বাই 2 অর্ডারে নিয়ে আসতে হবে। এবং মাইনর বের করতে গেলে আমাদেরকে প্রত্যেকটা এলিমেন্টসের মাইনর বের করতে হবে এবং তারপরে কোফ্যাক্টর বের করতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি M11 মানে হচ্ছে 3 এর মাইনর বের করি। 3 এর মাইনর বের করলে আমরা দেখব যে এখানে এই রোটা বাদ যাবে, সরি এই কলামটা বাদ যাবে এবং এই রোটা বাদ যাবে। তাহলে হবে হচ্ছে 2 1 2 5। ওকে, আচ্ছা এখানে তাহলে কি করব, আমরা ক্রস করে দেব। 5 দুগুণ 10 মাইনাস 2 কে 2। তাহলে এটার মাইনের কিন্তু আমাদের 8 আসলো। এবং এটার কোফ্যাক্টর যখন আমি দিব তখন কি সাইনটা আমি করে দিব ঠিক আছে, এটার সাইনটা আমি করব। তাহলে সাইনের ক্ষেত্রে আমি কি বলছি, যখন শুরুতেই যখন তুই একটা ম্যাট্রিক্স দেখবি তার মাথার উপর কি লিখে দিবি, প্লাস মাইনাস প্লাস মাইনাস, সরি প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। তাহলে এই সাইনগুলো দিয়েই আমরা কি সাইনগুলো দিয়েই আমরা এই ম্যাট্রিক্সটা করব, মাইনর এবং কোফ্যাক্টরগুলো বের করব। ওকে, কারো কোনো অসুবিধা কালকের কোনো ক্লাস নিয়ে? আজকে এটা করছি। তাহলে কি 10 - 2 8। এবার কোফ্যাক্টর, কোফ্যাক্টর কোনটা হবে, এই যে 3 এর উপরে যে সাইনটা আছে সেটা বসে 8টাকে আমি বসাবো। সাইনটা দেখবো আগে, ঠিক আছে? পুরোটা করব আমি আজকে এটার মাইনর এবং কোফ্যাক্টরটা, কালকে টাইম ছিল না। 1 2 এলিমেন্টস হচ্ছে এটা। তাহলে এটার মাইনর হচ্ছে আমাদের, ওকে, তাহলে বাকি কি থাকলো, বাকি থাকছে হচ্ছে 4 1 6 5। 4 1 6 5 20 মাইনাস 6 প্লাস 2 14। এটার কোফ্যাক্টর কি হবে? আরমান বল, এটার কোফ্যাক্টর কি হবে? -14। -14। ওকে, যেহেতু কি এখানে সাইন কি আছে, মাইনাস আছে। ওকে, তারপরে মনে কর আমাকে বলা হলো যে আমি এই এলিমেন্টসের মাইনর এবং কোফ্যাক্টরটা বের করব। তাহলে এই এলিমেন্টসটা কি, এম, মানে প্রত্যেকটারই আমি বের করতে পারবো। ওকে, প্রত্যেকটারই আমি কি বের করতে পারবো। তাহলে M33, এটা M33, M33 যদি করতে চাই তাহলে আমাদের কি আসবে, M33টা করি। এই কলামটা বাদ যাচ্ছে যেহেতু, আর এই রোটা বাদ যাচ্ছে, তাহলে আমার বাকি থাকছে হচ্ছে 3 1 আর 4 2। ওকে, 3 1 আর 4 2। তাহলে 3 দুগুণ 6, কোনাকুনি গুণ যাচ্ছে, এবং মাইনাস 4 × 4। তাহলে 2 আসছে এর মাইনার, আর এর কোফ্যাক্টর আসবে হচ্ছে, এর কোফ্যাক্টর আসবে +2। তাহলে এইভাবে আমরা মাইনর এবং কোফ্যাক্টর কালকে বের করছিলাম। প্রত্যেকটা এলিমেন্টের মাইনর এবং কোফ্যাক্টর আমরা বের করব। ওকে, এইখানে একটা কোশ্চেন আছে, কি এরকম কোশ্চেনও দেয় 2 নম্বরের কোশ্চেন, যে শুধু বলে দিছে যে কি রো 2, এই যে এই রোটা, এই রো এর শুধু আমাকে কি কোফ্যাক্টরগুলো বের করতে হবে, এবং কোফ্যাক্টর বের করতে গেলে আমাদের কি মাইনরটা বের করতেই হবে। ওকে, তাহলে এই রোটার জন্য আমাদের শুধু এই রোটার মাইনর এবং কোফ্যাক্টরটা বের করে সেগুলোর আমার একটা ভ্যালু আসবে, নির্দিষ্ট ভ্যালু আসবে সেটা। তাহলে এইটার উপরে যে সাইনগুলো হয় সেটা কি মাইনাস প্লাস মাইনাস, আমি আগেই বলে দিয়েছিলাম। তাহলে তাহলে প্রথমে আমি এই 2 এর কোফ্যাক্টর বের করি। 2 এর কোফ্যাক্টর যদি আমি বের করি তাহলে কি এই 2 এর কোফ্যাক্টর গেলে এই কলামটা বাদ যাচ্ছে এবং এই রোটা তো বাদ যাচ্ছেই।
তাহলে আমার থাকছে হচ্ছে কি 2 3 8 2 3, কোনাকুনি গুণ যাচ্ছে, কোনাকুনি গুণ গেলে কি কোনাকুনি গুণ গেলে, আচ্ছা আমি একবারে করার চেষ্টা করি। হ্যাঁ, প্রথমে কি বলছে আমাকে এর কোফ্যাক্টরগুলো বের করতে বলছে। তাহলে কোফ্যাক্টর কার বের করছি, -2 এর বের করছি। ওকে, তাহলে কোফ্যাক্টর যখন -2 এর বের করছি, তাহলে বাকি কি থাকলো 3 8। ওকে, তারপরে কি, এটা 0 হবে। হ্যাঁ, 0 না হলে মানটা আসবে না। ওকে, তারপরে হচ্ছে -0, -0, সরি +0, যেহেতু আমার এখানে কি পজিটিভ সাইন আছে, +0। আর বাকি কি কি থাকছে, এই রোটা বাদ যাচ্ছে এবং এই কলামটা বাদ যাচ্ছে, তাহলে আসবে হচ্ছে 5 8 1 3। ওকে, তারপরে কি, তারপরে হচ্ছে আমার কি যেহেতু এখানে 1-এর উপরে মাইনাস আছে, তাহলে -1 হবে। এবং বাকি কি কি থাকবে, আমাকে ভ্যালুটা বের করছে না, এই রো এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমি এই সংখ্যাগুলো প্রথমে লিখবো। ওকে, এবার কি -1 বলছে, -1 মানে 2 0 আর 1 2 থাকবে। তাহলে এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে, জিরোটা জিরোই লিখবো, যেহেতু জিরোর কোনো এখানে ক্যালকুলেশন করবো না, আমরা জানি জিরো থাকলে জিরোই হয়। তাহলে 2 ইন্টু 3 3 9, 8 2 16, +0, জিরোর কোনো ক্যালকুলেশন হবে না, মাইনাস, আমি ভুল করছিলাম, এই রোটাকে আমাকে বাদ দিতে হবে, আমি যেহেতু এই এলিমেন্টসটা করছিলাম। তাহলে আমার বাকি থাকবে হচ্ছে 5 এবং 3, আর নিচেরটা ঠিক ছিল। তারপরে কি 5 3, 5 2 10, -3 অক্ষে 3, -2, 14 আসবে। ওকে, আর এখানে আসবে হচ্ছে 7 আছে, 7 মিনস হচ্ছে তোর হচ্ছে প্লাস মাইনাস মানে প্লাস -7। ওকে, তাহলে আমার অ্যান্সার আসবে 7। ওকে, তাহলে এইভাবে যদি কোনো একটা রো এর তোদের কোফ্যাক্টর বের করতে বলে, তোকে একটা নির্দিষ্ট ভ্যালু বের করে দিতে হবে, কি এই সংখ্যাগুলো এখানে লিখবি, তারপর কি এগুলো বাদ দিবি, বাদ দেওয়ার পর কি যেগুলো বাকি থাকবে, যে এলিমেন্টসগুলো, সেগুলো ডিটারমিনেন্ট আকারে 2 বাই 2 ফরম্যাটে করে, তারপরে সেটাকে ক্যালকুলেশন করে এই মানটা, এরকম একটা মান পাবি। মানে এক্সপেনশন যেভাবে আমরা ফার্স্টে করছিলাম, এক্সপেন্ড করছিলাম 3 বাই 3 অর্ডারকে, সেইভাবেই তোরা কি এর ভ্যালুটা বের করবি। ওকে, এরপরে আসে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট বের করতে গেলেও আমাদেরকে মাইনরটা তো জানতেই হবে, কোফ্যাক্টরটা জানতে হবে, এবং এই যে কোফ্যাক্টরের যে আসছে, কোফ্যাক্টর যে আসে, সে তার কি ট্রান্সপোর্ট করে নিলেই আমাদের অ্যাডজয়েন্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাডজয়েন্টে আমার বলার কিছু নেই, কারণ মাইনর কোফ্যাক্টর আমরা জানি করা, সেটাকে কি ট্রান্সপোর্টস, ট্রান্সপোর্টস মানে কি, ট্রান্সপোর্টস মানে হচ্ছে রোটাকে, যদি আমি দেখি রোটা যদি এরকম থাকে, মনে কর এ এবং বি, এবং কলামে যদি থাকে ডি এবং সি, তাহলে রো দুটোকে আমরা কলামে লিখে দিব। ট্রান্সপোজ মানে এর আগের আগের ক্লাসে আমি করেছিলাম কি, রোটা কলাম হয়ে যাবে, কলামটা রো হয়ে যাবে, কিন্তু যে কোনো একটা করতে হবে, হয় রোটাকে কলাম করব, নয় কলামটাকে রো করব। ওকে, তাহলে ট্রান্সপোর্টস এখানে করি, তাহলে এটার 2 বাই 2 অর্ডারে আমি কি করব, মাইনর বের করব। মাইনর বের করলে কি আমি বলছিলাম কি, পজিশন 1-এর মাইনর কি হবে, 1-এর মাইনর, মাইনর যদি আমি বের করি, তাহলে এইটার এবং এই রোটা বাদ যাবে, তাহলে 1-এর মাইনর হবে 4। আবার আরেকটা শর্টকাট বলছিলাম যে ডায়াগোনালি যে এলিমেন্টসগুলো আছে সেগুলো লিখে দে। ডায়াগোনালি এলিমেন্টসগুলো লিখলে কি হবে, 2-এর ডায়াগোনালি আছে 3, এবং 3-এর ডায়াগোনালি আছে 2, এবং 4-এর ডায়াগোনালি আছে 1। তাহলে এটা তার মাইনর হয়ে যাবে। এরপর কি বলছিলাম, চিহ্নটা কি, চিহ্নটা কি, এখানে প্লাস, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে প্লাস। তাহলে দেখ দুটো মাইনাস আসছে, তাহলে কোফ্যাক্টর কি আসবে, +4, -3, -2 আর 1। তার এই এই যে কোফ্যাক্টরটা আছে, এটার কি করে দিতে হবে,
অ্যাডজয়েন করতে বলছে, তাহলে অ্যাডজয়েন লিখি, এই কোফ্যাক্টরটা লিখি, লেখার পর এটাকে কি করব, ট্রান্সপোজ করে দিব। ট্রান্সপোজ করে দিলে আমাদের কি হয়ে যায়, রোটা হয়ে যায় কলাম। তাহলে রোটাকে কলাম করলে 4 -3, আর এর নিচে রোটা কলাম হয়ে যাবে -2 আর 1। তাহলে কিন্তু আমাদের এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের কি অ্যাডজয়েন্ট আমরা পেয়ে গেলাম, অ্যাডজয়েন্ট কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, অ্যাডজয়েন্ট হচ্ছে আমাদের এটা। তাহলে মাঝখানে কি কি বের করতে হচ্ছে, মাইনার বের করতে হচ্ছে, কোফ্যাক্টর, এবং সেই কোফ্যাক্টরটাকে ট্রান্সপোজ করে দিলেই আমাদের কি অ্যাডজয়েন্টটা চলে আসছে। ওকে, আরেকটা শর্টকাট বলবো, শর্ট ট্রিক বলবো। দেখ, এটার অ্যাডজয়েন্ট যদি আমাকে 2/2 অর্ডারের ক্ষেত্রে যদি আমাকে প্রথমেই বলে দেয় যে এটা অ্যাডজয়েন্ট বের করো, তোরা প্র্যাকটিস করতে করতে জিনিসটা দেখতে পাবি যে কিচ্ছু না। আগে কি বলছি, আগে এই যে ডায়াগোনাল এলিমেন্টসটা আছে, এই এলিমেন্টসটা এক্সচেঞ্জ করে দে। এই এলিমেন্টসটা এক্সচেঞ্জ করে দিলে কি হবে, উপরে 4 যাবে, নিচে 1 আসলো। আর এই যে এলিমেন্টস, এই ডায়াগোনালি, এগুলোর মধ্যে নেগেটিভ করে দে, নেগেটিভ করে দে। তাহলে কিন্তু আমাদের এটা শর্টকাট কিভাবে আসলো আমি এইভাবে বললাম, কারণ 3/3 অর্ডারে আমি এখন অ্যাডজয়েন করাবো, তখন এই প্রসিডিওরই করতে হবে, এরকম কোনো শর্টকাট ট্রিক নেই। কিন্তু 2/2 অর্ডারে কিন্তু তোরা এরকম ডিরেক্ট করতে পারিস। ওকে, কিচ্ছু না, এটাকে ডায়াগোনালি চেঞ্জ করবি এর পজিশনটা, আর এই যে ডায়াগোনাল, এই যে কোনাকুনি যে এলিমেন্টসগুলো আছে তার খালি সাইনটা চেঞ্জ করে দিবি, তাহলেই হয়ে যাবে। যদি মাইনাস থাকতো তাহলে প্লাস হয়ে যেত। ওকে, বোঝা গেল? কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? Nice. অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সে 2/2 অর্ডার হয়ে গেল আমাদের। এবার 3/3 অর্ডার করব। 3/3 অর্ডার যখন তোরা করবি, এটা একটু ডিফিকাল্ট হবে। এটা কেন ডিফিকাল্ট হবে, আমরা জানি কি 3/3 অর্ডারের কি মাইনর বের করতে গেলে আমাদের একটু, মানে একটু সাবধানতাভাবে চলতে হয়, ঠিক আছে? একটু মানে মনে হয় যে না, একটু জিনিসটা কঠিন। তো আমি ওটাই বলবো যে কোফ্যাক্টর যখন বের করবি তখন মাইনর তো বের করতেই হবে, আবার যদি অ্যাডজয়েন্ট বলে তাহলে কোফ্যাক্টর এবং মাইনরটাও আমাকে বের করতেই হচ্ছে। ওকে, তাহলে আমি 3/3 অর্ডারের, এটা একটু বড় হবে, হ্যাঁ, 3/3 অর্ডারের এখন অ্যাডজয়েন্ট বের করা শিখবো। ওকে, দেখ, প্রথমে কি বলছে আমাদের, যে এই যে এলিমেন্টসটা, এইটার ক্ষেত্রে আমি কি এর মাইনর বের করব প্রথমে। তাহলে বাকি কি কি থাকলো, 4 থাকলো, 2 থাকলো, 2 -2 2 4। তাহলে এই এলিমেন্টসগুলো আমি আগের দিন বলছিলাম, আজকেও বলে দিচ্ছি, যে এম এম 1 এর জন্য আমি যদি মাইনর বের করি, তাহলে মাইনর বের করলে আমার কি কি লাগবে, -4 -2 আর 2 4। ওকে, তাহলে এটার কোনাকুনি যদি গুণ করি, তাহলে -16, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 দুগুণে 4, -4 হচ্ছে, তাহলে এখানে যেহেতু মাইনাস করবো তাহলে মাইনাসে মাইনাসে 4 হচ্ছে, তাহলে আমি এখানে +4 লিখবো। ওকে, তাহলে আমি এখন শর্টে করব, এত কিছু লিখবো না। কি বলছে, M11, ভেঙে ভেঙে করবো না, এখন শর্টে করব, ঠিক আছে? দেখ, M11 এর যখন আমার মাইনার বের করতে হবে, কি চলে গেল, বাকি থাকলো এটা 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 এটা, ঠিক আছে? তাহলে এটা গুণ করব, আসবে হচ্ছে আমাদের কি -16, আর তার সাথে কি মাইনাস করব কার, -4, 2 দুগুণা 4, মাইনাস যেহেতু আছে এখানে -2 আছে, তাহলে 2 দুগুণা 4, মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস। তাহলে এটা আমাদের মাইনার চলে এলো কি -12। আর কি বলছি, সাইন কি বলছি, সাইন বলছি যে আমি মনে কর এটার উপরে যদি প্লাস থাকে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস। ওকে, তাহলে কি আমাদের সাইন এখানে কি পজিটিভই আছে, তাহলে কোফ্যাক্টর এর বের হবে, এর কোফ্যাক্টর বেরোবে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, কোনো সাইন চেঞ্জ হবে না, -12 এর কোফ্যাক্টর। তাহলে কি প্রথম এলিমেন্টসের কোফ্যাক্টর কি -12। ওকে, পেয়ে গেলাম। তারপরে
জাস্ট এ মিনিট, এখানে ধরবে না এলিমেন্টসগুলো। তাহলে দেখ, তাহলে আমি M11 এর কোফ্যাক্টরের মান পেয়ে গেলাম -12। ওকে, এরপরে কি M22 বের করব। M22-র জন্য আমরা দেখব হচ্ছে কি, আমরা দেখব হচ্ছে এই এলিমেন্টসগুলো। তাহলে M22 মানে এই এলিমেন্টসটা, তাহলে এটার জন্য আমার এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে বাকি কি কি থাকবে, 3 4 2 5। ওকে, सर তাহলে M12 होगा ना? হ্যাঁ 1 2 হোগা। ঠিক আছে, এই এলিমেন্টসটা আমি বের করলাম। তাহলে এখানে 3 -2 5 এবং 4 থাকছে। ওকে, তাহলে 3 এবং 4-এ 12 গুণ করলে, এবং -2 আর 5 যেহেতু -10 আসবে, আর যেহেতু আমি মাইনাস করব, তাহলে এটা +10 হয়ে যাবে। ওকে, +10 হয়ে যাবে, এবং মাইনার তাহলে আমাদের বের হবে হচ্ছে 22। যেহেতু কোফ্যাক্টরে কি বলছিলাম, কোফ্যাক্টরে সাইনটাকে আমরা দেখব, সাইনটা কি আছে, এখানে মাইনাস আছে, মাইনাস সাইন আছে, তাহলে কি আমরা এখানে কোফ্যাক্টরটা যেটা আসবে সেটা মাইনাস আসবে, তাহলে -22 আমাদের পরের এলিমেন্টসের কোফ্যাক্টর আসলো, তাহলে -22। ওকে, -22 আমাদের কিন্তু পরের এলিমেন্টসের কোফ্যাক্টর আসলো। তারপরে কি, তারপরে আমি আরেকটা জিনিস দেখব কি, এম কার মাইনর বের করব, 1 3 এর বের করব। ওকে, তাহলে দেখ, এই যে এই এলিমেন্টসের উপরে কি আছে ওটা পরে দেখবো, যখন আমরা কোফ্যাক্টর বের করব প্রথমে দেখবো কোন রোতে আছে কোন কলামে আছে। তাহলে বাকি থাকলো 3 4 5 3 -4 5 2, তাহলে 3 দিকে 3 দিয়ে 2, 3 দুগুণ 6 প্লাস 20। কেন প্লাস, কেন কি এখানে মাইনাস আছে। ওকে, সরি মাইনাস আছে, 4 5 20 মাইনাস হয়, কিন্তু এখানে যেহেতু আমরা বিয়োগ করব, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমাদের 26 কোফ্যাক্টর হয়ে গেল আমাদের +26। ওকে, তাহলে শুধু 26 আমাদের এই এলিমেন্টসে কোফ্যাক্টর পেয়ে গেলাম। আচ্ছা, তারপরেরটা বের করি, M21 এর বের করব আমরা। M21 মিন্স, M21 মানে এই যে এই এলিমেন্টসটা, তাহলে M21 মানে এই রোটা বাদ যাচ্ছে, তারপরে এই এলিমেন্টসটার জন্য আমি কি এই রোটা এই রোটা বাদ দিলাম, এই কলামটা বাদ দিলাম, তাহলে আমার কি -1, সরি কি কি গুণ করছি আমি, -1 এর সাথে তাহলে -4, -4 কেন কি, -1 এর সাথে 4 গুণ করছি, তাহলে -4, যেহেতু নেগেটিভ, তাহলে বিয়োগ করব কার সাথে, এটার সাথে এটা গুণ করব, -6 আসবে, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 2। 2 এর কোফ্যাক্টর যখন করব, যেহেতু উপরে সাইন কি আছে, উপরে সাইন নেগেটিভ আছে, উপরে সাইন নেগেটিভ থাকার কারণে আমাদের কোফ্যাক্টরটা কিসে আসবে, নেগেটিভে আসবে। ওকে, তাহলে -2 কিন্তু আমার এখানকার কোফ্যাক্টরটা চলে আসলো। ওকে, তারপরে কি M22 বের করব, মানে হচ্ছে এই এলিমেন্টসটা বের করব। ওকে, M22 যখন আমি বের করব, তাহলে আমাদের যেটা আসবে, এইটা আমরা এই রোটাকে বাদ দিব, তাহলে M22 এর যখন আমি ইয়েটা বের করব, তখন কি হবে, M22 মানে এই এলিমেন্টসটা, এবং যে কলামটা বা রোটা বাদ যাবে এটা, এবং কলামে এটা বাদ যাবে, তাহলে বাকি কি থাকলো 2 4 3 5। ওকে, 2 4 2 4 এবং -3 আর 5, 2 4 এর সাথে গুণ করলে কত আসে, 8, তার সাথে কি -3 আর 5 যদি 3 5 15, -15 মাইনাসে মাইনাসে প্লাস, +15, তাহলে আমার আসবে হচ্ছে 23। যেহেতু এখানে কি প্লাস আছে, তাহলে এখানে পজিটিভ থাকবে, কোফ্যাক্টরটা আমার কি পজিটিভ থাকবে, মানে যেটা থাকবে সেটাই আসবে, তাহলে 23 আমার পরের যে এলিমেন্টস তার কোফ্যাক্টর বের হয়ে গেল। ওকে, তাহলে এরপরে আমি যেটা করব সেটা কোন এলিমেন্টসটা, তাহলে আমার এই এলিমেন্টসটা বের হলো, এখন আমি এই এলিমেন্টসটা বের করব। ওকে, তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, সেটা সাইনটা পরে দেখব, আগে কি করব, আগে আমরা দেখব কোন কলামে আছে কোন রোতে আছে। ওকে, তাহলে
2 3 এর জন্য আমি যদি মাইনার বের করি তাহলে কি এটা এটা প্রথমে গুণ হবে, এই ডায়াগোনালি এটা গুণ হবে, তারপর 4 প্লাস 5, কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, যেহেতু -1 আর 5 গুণ হচ্ছে তাহলে কি -5 আসছে, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 5 ইকুয়ালস টু 9। ওকে, তাহলে এর কোফ্যাক্টর বের হবে, কোফ্যাক্টর বের হবে কি, যেহেতু উপরে সাইন কি আছে, মাইনাসে আছে, তাহলে মাইনাস হবে এবং এটা আসবে, তাহলে এই এলিমেন্টসের আমি কিন্তু কোফ্যাক্টর পেয়ে গেলাম কি -9। তারপরে কি এম বের করব হচ্ছে এম 3 নাম্বার রোয়ের 1 নাম্বার কলামের যে এলিমেন্টস তার মাইনার বের করব, তাহলে তার মাইনার বের করতে গেলে আমাদের M31 হবে, M31-এর তাহলে এটা এই এলিমেন্টসের যদি বের করি তাহলে এই রোটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে বাকি থাকবে হচ্ছে -1 -3 -4 -2। ওকে, তাহলে এটা দেখ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 এবং মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে -12। ওকে, -12, তাহলে আসবে হচ্ছে আমাদের -10। এটা কি, এটা সাইন যেহেতু প্লাস আছে তাহলে আমাদের কোফ্যাক্টরও কি প্লাসেই আসবে, তাহলে কি সরি যেটা আছে সেটাই হবে, তাহলে -10ই আসবে। ওকে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। তারপরে কি M32 মানে হচ্ছে এই এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা আমি বের করব, এই এলিমেন্টসটা বের করার জন্য আমাদের এই কলামটা বাদ যাবে এবং এই রোটা বাদ যাবে, তাহলে বাকি থাকলো হচ্ছে এটা 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 2 3 -3 -2, তাহলে 2 এর সাথে -2 এর গুণ করলে আসে হচ্ছে -4, তারপরে কি -3 এর সাথে +3 এর যদি আমি গুণ করি তাহলে কি -9 আসে, আর যেহেতু এটা মাইনাস করবো তাহলে প্লাস হয়ে যাবে, +9। ওকে, তাহলে +5 আসবে, যেহেতু বড় সংখ্যার আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে কোফ্যাক্টর আসবে হচ্ছে আমাদের এটার উপরে যেহেতু মাইনাস আছে তাহলে -5। ওকে, তাহলে এটা আসলো আমাদের -10, এটা আসলো আমাদের -5। ওকে, বোঝা গেল। তাহলে আমাদের আরেকটা এলিমেন্টস বাকি থাকছে, সেটা হচ্ছে কি M33, M33, M33টা বের করি, তাহলে M33 যখন আমাদের আসছে তাহলে এই এলিমেন্টসটা বের করব, তাহলে এই এলিমেন্টসটা বের করতে গেলে আমাদের এই রোটাকে বাদ দিতে হবে, এই কলামটাকে বাদ দিতে হবে এবং এই রোটাকে বাদ দিতে হবে, তাহলে বাকি থাকবে এই এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা, এই এলিমেন্টসটা। ঠিক আছে, তাহলে কি 2 আর -4, 2 আর -4 হলে -8 আসে, তারপরে এটার সাথে কার মাইনাস হবে দেখি, 1 এবং 3, -1 এবং 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, -1 আর 3 গুণ করলে 3 হয়, -3 হয়, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3, তাহলে এটাও কিন্তু আমাদের -5 আসলো। আর যেহেতু যেহেতু কি এই এলিমেন্টসের ওপরে কি আছে, পজিটিভ সাইন আছে, তাহলে কি এটার সাইন চেঞ্জ হবে না, এটাও -5 আসবে, তাহলে এইখানে আমাদের এর কোফ্যাক্টর আসলো -5। তাহলে মাইনর এবং কোফ্যাক্টরটা আমি বের করলাম, এরপরে কি অ্যাডজয়েন্ট বের করব। অ্যাডজয়েন্ট বের করতে গেলে আমি কি বলছি, যে এলিমেন্টসগুলো আমি লিখব, তার কি ট্রান্সফোর্স হবে, তার ট্রান্সফোর্স যদি আমি করি, তা ট্রান্সফোর্স করলে আমাদের কি আসবে, দেখ তার ট্রান্সফোর্স করলে আমাদের, তা ট্রান্সফোর্স করলে আমাদের কি রোটাকে কলাম হয়ে যাবে, রোটা কলাম হয়ে গেলে আমাদের কি হবে, -12 -22 26। ওকে, তারপর কি -2, এই যে এই রোটা কলাম হয়ে যাবে, -2 23 -9, তারপরে কি -10 -5 -5, তাহলে আমার কিন্তু এটার অ্যাডজয়েন্ট আমার এই ম্যাট্রিক্সের, এই ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট কিন্তু আমাদের এটা। ওকে, বোঝা গেল, মাঝখানে মাইনার বের করলাম, কোফ্যাক্টর বের করলাম, সেটাকে ট্রান্সপোজ করে দিলেই আমাদের তার অ্যাডজয়েন্টটা বের হয়ে যাচ্ছে।
কিছু না, এটার আগে যেরকম মাইনর এবং কোফ্যাক্টর বের করছি সেটাকে ট্রান্সপোজ করে দিচ্ছি। ওকে, ট্রান্সপোজ করে দিলে কি হচ্ছে, আমাদের অ্যাডজয়েন্টটা বের হয়ে যাচ্ছে। বোঝা গেল? এরপরে আমরা পড়বো প্রপার্টিস অফ অ্যাডজয়েন্ট। আচ্ছা, এতগুলো প্রপার্টিস পড়ার দরকার নেই, খালি এই প্রপার্টিসটা মাথায় রাখবি। এই প্রপার্টিস দিয়ে তোদের এক্সামে কোশ্চেন আসে। ঠিক আছে, প্রপার্টিসগুলো দেখবি, দেখে যাবি, কিন্তু এই প্রপার্টিসটা তোরা একটু মাথায় রাখ, কারণ এটা দিয়ে কোশ্চেন আসে। ঠিক আছে, এবার দেখ, এই প্রপার্টিসটা আমি কেন বললাম, এখানে কি বলে দেওয়া আছে এই প্রপার্টিসে বলে দেওয়া আছে অ্যাডজয়েন্ট অফ এ, তার যদি আমি ডিটারমিনেন্ট করি, সেটা কার সমান হচ্ছে, ডিটারমিনেন্ট অফ এ উপরে এন এর মান হচ্ছে অর্ডার, মানে 3/3 থাকলে 3 এন এর মান 3, 2/2 থাকলে এন এর মান 2, সেটার সাথে -1। ওকে, -1 করলে আমাদের সেই যা অ্যান্সার আসবে তা অ্যাডজয়েন্ট অফ এ তার ডিটারমিনেন্টের সমান। ওকে, কি করে এটা আসছে, তার এক্সাম্পল দেখি আমরা নাকি। তাহলে প্রপার্টি নাম্বার 2, এই জিনিসটা আমি একটু আগে বললাম তোদেরকে এখনই। এইটা দিয়ে আমাদের এটা করতে হবে, যখনই তোরা অ্যাডজয়েন্টের মধ্যে ডিটারমিনেন্ট দেখবি, ভাববি যে এই প্রপার্টিটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ছোট অঙ্ক, কিন্তু দেখতে মনে হচ্ছে অনেকটাই বড়। ঠিক আছে, আমরা অ্যাপ্লাই করব কি, প্রথমে আমরা বের করব অ্যাডজয়েন্ট অফ এর মানটা, মানে ডিটারমিনেন্টের মানটা বের করব। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এটা পরে বের করব, তার ডিটারমিনেন্টটা প্রথমে বের করব এ ডিটারমিনেন্টসের মানটা। এ ডিটারমিনেন্টসের মানটা কি, প্রথমে কি বলে দেওয়া আছে, 1 5 6 2 3 1 -0, সরি -2 3 1 -0 2 আর -1। ওকে, এটা -0, ওকে, মাইনাস মাইনাস মাইনাস, এটা মনে হয় -0 হবে না। ঠিক আছে, এটা -0 হবে না, এটা অনলি 0 হবে। ওকে, তাহলে কি হবে, এর যদি আমি ডিটারমিনেন্টসের মানটা বের করি, তাহলে আহ, আমি কি বলছি, প্রথম থেকে আমাদেরকে কি যে কোনো হয়তো একটা রো নিতে হবে, নয় কি আমাদের একটা যে কোনো কলাম নিতে হবে। ওকে, তাহলে আমি ফার্স্ট রোটা নিয়ে নেই, এক্সপেন্ড করব আমি। ফার্স্ট রো দিয়ে যদি আমি করি, রো 1 দিয়ে যদি আমি করি, যা ভ্যালু আসবে, কলাম একটা দিয়ে করলেও তাই ভ্যালু আসবে, সেকেন্ড রো দিয়ে করলেও তাই ভ্যালু আসবে। ওকে, তাহলে আমি যে কোনো একটা দিয়ে করি। তো প্রথমে কি বলছে, প্রথমে কি বলবো, পজিটিভ নেগেটিভ পজিটিভ। ওকে, পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে কি পজিটিভ সাইন দিয়ে আমি করব 1, 1 লিখলাম। কার কার গুণ করব, কার কার গুণ করব, এটা যেহেতু আসছে, তাহলে আমার এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে। ওকে, তাহলে আমার বাকি কি থাকলো, বাকি থাকলো 3 1 2 -1। আচ্ছা, পরেরটা আমি যখন করব, বল আমাকে আরমান, বল পরেরটা আর কি কি আসবে। -5, -5, -2 1 0 -1। হুম, আচ্ছা, তারপরটা বল। 6 plus 6 +6 minus 2 3 -2, 0 2 0 0 2 ওকে, রাইট। তারপরে কি আমরা এটার কি, তাহলে কি 1 দিয়ে কি গুণ করলে যা আসবে তাই আসবে, তাই আমি একটা লিখলাম না। -3, যেহেতু মাইনাস আছে, তারপরে কি এটার সাথে কার মাইনাস হবে, খালি 2 এর মাইনাস হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এটা আমি না লিখে আমি একবারে -5 লিখে দেই। তারপরে কি -5 আছে, -5 লিখি, কার সাথে, দু 2 একে 2, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস, তার সাথে কার যোগ হচ্ছে, তার সাথে কার যোগ হচ্ছে, জিরোর যোগ হচ্ছে, যেহেতু জিরো আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে কি হয়, আচ্ছা ভেঙেই করি, 2 + 0। ওকে, তাহলে কি এখানে কোনো কিছু আছে, কিছু নেই, তাহলে 2ই আসবে, তাহলে ওটা না লিখে আমি কি একবারে 10 লিখে দিই, 5 দিয়ে 2 এর গুণ হচ্ছে, তাহলে 10 লিখে দিই। তারপরে কি +6 আছে, +6টা লিখি, প্রথমে কি -4 আসবে, তারপরে কি আসবে, 0 আসবে, তাহলে -4 দিয়ে যদি করি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 4 4 6 24, তাহলে
মাইনাস 24। তাহলে আমার এখানে মাইনাস 34 আর 5 39, 39 আসলো। ওকে, তাহলে মাইনাস 39 কিন্তু আমাদের এ ডিটারমিনেন্টসের ভ্যালু আসলো। ওকে, এবার কি আমাদের প্রমাণ কি করতে বলছে? এটা সমান সমান অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এর মানটা বের করতে বলছে আমাকে। স্যার আমি না কিছু বুঝলাম না এটা। তোকে একটা প্রপার্টিস দেওয়া আছে, ঠিক আছে? তোকে প্রপার্টিসটা বলে দেওয়া আছে কি অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়ালস টু ডিটারমিনেন্টসের উপরে কি আছে? n-1। এন মানে কি? n মানে অর্ডার। অর্ডার কত আছে এখানে বল? মানে ওইটারটাও হুম, 3/3। 3/3 মানে এন এর মানটা 3, তাই না? এন এর মানটা কি হুম হবে? এখানে এন এর মান কি আছে? এন এর মান 3 আছে, যেহেতু এখানে 3/3 অর্ডারে আছে। ওকে, তাহলে কি এটার উপর হুম যদি আমি এটা যদি আমি করে দেই, এখানে কি বলছে প্রপার্টিসে, কি বলছে? n-1, n-1 কর। আচ্ছা, এটা তোদেরকেই কাজ দিব। আচ্ছা দাঁড়া, n-1 এটা আমি করে দিলে তোরা মানে মাথা খাটাবি না। n-1, n-1 মানে কি? তাহলে মাইনাস, ক্যালকুলেটর নিয়ে বসছিস? বসিস নাই? ক্যালকুলেটরটা 3 কেনাই হয়নি। মাইনাস 1, ওকে, 3 মাইনাস 1 মানে কি? 39। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হলে এর অ্যান্সার কত আসবে এটা লিখবি। আর এই যে ডেটা, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এইটার এইটার অ্যাডজয়েন্ট বের করে, মনে কর যে এটা আমাকে হোমওয়ার্ক থাকলো, এটা তোরা বের করবি, রূপালী আর আরমান এটা বের করবি। স্যার এটা কি অ্যাডজয়েন্টটা শুধু বার করতে হবে? না, এটার অ্যাডজয়েন্টটা বের করলি তো, এটার অ্যাডজয়েন্টটা বের করলি, হুম অ্যাডজয়েন্টটা বের হয়ে গেল, অ্যাডজয়েন্ট অফ এ বের হলো। তখন যে অ্যাডজয়েন্টটা বের হবে সেটার আমরা কি ভ্যালু বের করে দিব। ভ্যালু কি করে বের করব বল? ভ্যালু কি করে বের করব ডিটারমিনেন্টস? ওই যে এ বি সি, এই যে রোটা বাদ যাবে, যদি এর ভ্যালু বের করি, যে কোনো একটা রো ধরে নিব, রো 1 ধরে নিয়ে তার ভ্যালুটা বের করে নিব। বুঝলি? যে মনে কর হুম। আমার অ্যাডজয়েন্ট এখানে আসছে 1 2 3 4 5 6 7 8 9, আমি সাপোজ বলছি এক্সাম্পলের থ্রো। তাহলে 3/3 অর্ডারে আসছে, তাহলে অ্যাডজয়েন্টও কিন্তু 3/3 অর্ডারই আসবে। আমার চলে আসলো অ্যাডজয়েন্টটা। অ্যাডজয়েন্টটার কি বলছে? অ্যাডজয়েন্টটার আবার কি বের করতে বলছে? ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করতে বলছে। দেখ, ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্টটার যে ডিটারমিনেন্ট ভ্যালুটা, তখন কি করবি? এই যে এই রোটা আছে, এই রোটাকে ধরে বা যে কোনো একটা রো বা যে কোনো একটা কলাম ধরে তার ভ্যালুটা বের করবি। আরমান, বোঝা গেছে? জি স্যার। অ্যাডজয়েন্টটা হয়ে গেল, অ্যাডজয়েন্টটার তখন আমি ভ্যালু বের করব ডিটারমিনেন্ট করে। তখন দেখবি যে এইটার যা ভ্যালু, ওই যে অ্যাডজয়েন্টটা আসছে তার ভ্যালু সেম হবে। ওকে, বোঝা গেল? আচ্ছা যদি মিলে যায় তাহলে তাহলে ভাববি যে প্রপার্টিসটা, আমি এটা এটা করলে বিশাল বড় হয়ে যাবে, আমি অন্যগুলো ধরতে পারবো না। ওকে, এটা তোদের হোমওয়ার্ক থাকলো। सर हाँ, ये एडजॉइंट का वैल्यू -39 आया ना? एडजॉइंट ए डिटरमिनेंट के अंदर जो है। मुझे करना होगा, नहीं तो हम नहीं बोल सकते इसको। ঠিক আছে, তুই আমাকে করে তুই আমাকে করে পাঠাইস, ঠিক আছে? আমি দেখে বলবো ঠিক আছে কিনা। ওকে, পরে আমাকে করে পাঠাইস। আচ্ছা, তারপরে আমি চলে আসছি হচ্ছে এটাও হোমওয়ার্ক থাকবে। এটা ওই এই জিনিসটা অ্যাপ্লাই করে করতে হবে। ওকে, এটাও কিন্তু হোমওয়ার্ক থাকবে। এটাও ছোট, এই প্রপার্টিসটাই অ্যাপ্লাই করতে হবে, এটাও হোমওয়ার্ক থাকবে। তারপরে চলে আসি সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, সিঙ্গুলার অ্যান্ড নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো? একবারে শর্টকাটে বলবি সিঙ্গুলার ম্যাট্রিক্স কোনগুলো। কোনো এখানে ইয়ে নেই। মনে কর ডিটারমিনেন্ট অফ এ, যদি ম্যাট্রিক্সের মানটা বের করিস, প্রথমেই তো আমাদেরকে লাগবে কি? ওটাকে স্কোয়ার ম্যাট্রিক্স লাগবে। স্কোয়ার ম্যাট্রিক্স মানে কি? যার রো সমান এবং কলাম সমান।
সেটার প্রত্যেকটাই এখন যতগুলো করছি স্কোয়ার ম্যাট্রিক্সে করছি, কিন্তু এখানে কোনো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স আসছে না। প্রথমে কি ডিটারমিনেন্ট বের করবি, সেই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট অফ এ। ওকে, যদি জিরো হয়, আবার ডিটারমিনেন্ট অফ এ কী করে লিখিস তোরা, এভাবেও লিখি আমরা, যদি জিরো হয়, ওকে, তাহলে আমরা কি বলবো, দেন দেন a is a singular matrix। ওকে, আর যদি ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু জিরো হয়, যেগুলো দেখলাম সেগুলোর কোনোটাই জিরো বের হয়নি এখনো, নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে দেন এ ইজ এ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আচ্ছা, একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা কর আমাকে এক্ষুনি, চটাপট বের করে দে। ছোট্ট দিব, 2x2 অর্ডার দিব, 3x3 অর্ডার দিব না। তাহলে এ ডিটারমিনেন্টের ভ্যালুটা বের কর, এটা ভ্যালুটা বের কর আমাকে, বল কত আসবে, আরমান তাড়াতাড়ি বল। सर 9 9 माइनस 24। কত আসছে? तो इसका 15 -15। তাহলে এটা কি জিরোর সমান? কি জিরো কি আসছে আমাদের? नहीं सर। তাহলে এ ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু জিরো, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, দেয়ারফর, আচ্ছা দেয়ারফর না লিখে আমি লিখি, ইটস মিন it's mean it's not equal জিরো। ওকে, তাহলে সুতরাং ম্যাট্রিক্স A is a non singular ম্যাট্রিক্স। ওকে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে যদি জিরো আসতো, এর ভ্যালুটা যদি জিরো আসতো, তাহলে কি হতো, সেই ম্যাট্রিক্সটা सिंगुलर मैट्रिक्स। সিঙ্গুলার ম্যাট্রিক্স আসতো। ওকে, কেন বললাম সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখন বুঝতে পারবি। ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি, ইনভার্স কি করে লিখি, কোনো কিছু ইনভার্স মানে -1 আমরা বুঝি, ঠিক আছে? তো একটা ম্যাট্রিক্সের কি ইনভার্সের ফর্মুলাটা দেখে নে। এই যে ইনভার্সের ফর্মুলা কি, a-1 মানে এ ইনভার্সের, মানে এ একটা ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে কি, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। ওকে, অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট অফ এ। আচ্ছা, কোনো একটা ম্যাট্রিক্সের, যদি আমি ইনভার্স বের করতে চাই, যদি ইনভার্স বের করতে চাই, তাহলে তাকে অলওয়েজ কি করতে হবে, অলওয়েজ সেটাকে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। ওকে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে হবে। নন সিঙ্গুলার ম্যাট্রিক্সের কি আমরা বের করতে পারবো কি, ইনভার্স। যদি জিরো আসে ওই ম্যাট্রিক্সের, মানে সিঙ্গুলার যদি ম্যাট্রিক্স হয়, তাহলে কিন্তু আমরা ওই ম্যাট্রিক্সটার কোনো ইনভার্স বের করতে পারবো না। ওকে, তাহলে আমরা লিখে দিই এখানে যে ওকে, যদি ম্যাট্রিক্সের এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়, দেন উই উইল নট ডিফাইন। আর যদি এ ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু জিরো হয়, দেন
উই উইল ডিফাইন মিনস হচ্ছে আমরা তার ইনভার্সটা বের করতে পারবো। ওকে, তাহলে কি এই ম্যাট্রিক্সটার আগে আমাকে ডেটারমিনেন্টটা বের করে দে, বল আরমান রূপালী, বল যে এই ম্যাট্রিক্সটা ডেটারমিনেন্ট কি বের হবে। -4। ওকে, আমি একবারে লিখে দিলাম। তাহলে এইটা সমান সমান কি আমাদের জিরো আসলো? আসলো না। তাহলে আমরা বলতে পারি যে স্যার প্রথম, এখানে -4 কিভাবে আসলো? আচ্ছা এটা বলতে লাগবে এখন এতক্ষণ করার পরে? আচ্ছা বলে দিই, দাও দেখ, -4 কি করে আসছে? যদি আমি এ ডেটারমিনেন্টসের ভ্যালু বের করি তাহলে কি প্রথমে কি 6 5 একটা ডেটারমিনেন্টসের ভেতরে মানে ডান্ডাটার মাঝখানে মডের ভেতরে লিখতে হবে, ঠিক আছে? মডের ভেতরে লেখার পর আমরা কি করব, আমরা কি করি, কোনাকুনি গুণ করে দেই। 6 মাইনাস কি করি বল, 5 × 2 = 10, তাহলে কি হবে 6 - 10 -4। ও আচ্ছা, এবার বুঝলাম। এতক্ষণ বুঝিস নাই নাকি? তাহলে কি এখানে a নট ইকুয়ালস টু জিরো, তাহলে আমরা কি বলতে পারি, দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ নন সিঙ্গুলার। ওকে, দেয়ারফর দেয়ারফর ইটস ইনভার্স ইজ পসিবল। ওকে, তাহলে এরকম যদি ইনভার্স বের করতে দেয় তাহলে কিন্তু আমাদেরকে প্রথমে দেখতে হবে সিঙ্গুলার এবং নন সিঙ্গুলার আছে নাকি। যদি সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে কিন্তু আমরা তার ইনভার্স বের করতে পারবো না। ওখানে লিখে দিবি এ ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু জিরো, দেয়ারফর ইটস ইনভার্স ইজ নট পসিবল, লিখে দিলেই হয়ে গেল, ওইটাতে ফুল নাম্বার পেয়ে যাবি। স্যাররা অনেক সময় চালাকি করে দিয়ে দেয় এরকমভাবে, হ্যাঁ, দেখা গেল সিঙ্গুলার ম্যাট্রিক্স দিয়ে তোকে ইনভার্স বের করতে হলে জীবনও বের হবে না। ওকে, তাহলে যদি সেটা নন সিঙ্গুলার হয় তবেই তার ইনভার্সটা বের হবে। এবার ইনভার্স কি করে বের করব, এবার কি বলছি, ফর্মুলা কি আছে দেখ, এখানে ফর্মুলা কি আছে, অ্যাডজয়েন্ট অফ এ, আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে ইনভার্সে করার জন্য, কি আমাকে অ্যাডজয়েন্ট বের করতে হবে। তাহলে এর অ্যাডজয়েন্টের শর্টকাট জিনিস আমি কি করে বলছি, শর্টকাটটা কি করে বলছিলাম, যে এর যদি অ্যাডজয়েন্ট আমি বের করি, অ্যাডজয়েন্ট অফ এ, একটু আগেই শর্টকাটটা বললাম কি, এই যে ডায়াগোনালি যে এলিমেন্টসগুলো সেগুলো স্থানটা চেঞ্জ করে দে, সেগুলো স্থানটা চেঞ্জ করে দিলে কি হবে, উপরে 1 যাবে, নিচে 6 যাবে। আবার অন্যভাবেও করতে পারিস, এই এলিমেন্টসের জন্য ঢাকা দিবি, এবার এটার রোটা এই কলামটা তাহলে 1 থাকবে, 1 উপরে যাবে। এভাবে না করে আমি শর্টকাট যেভাবে বললাম ওইভাবেই করবি। আর কি করবি, যে এই যে এলিমেন্টসগুলো আছে ডায়াগোনালি তার কি সাইনটা চেঞ্জ করে দিবি, তাহলে +5 আসে, -5 -2, এটা হয়ে গেল অ্যাডজয়েন্টের 2/2 অর্ডারে শর্টকাট। ওকে, 2/2 অর্ডারে শর্টকাট। এরপরে কি, সরি এটা কোফ্যাক্টর বের হলো, এবার অ্যাডজয়েন্ট কি করে বের করব, সরি অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে, কোফ্যাক্টর না, এটা অ্যাডজয়েন্ট বের হয়ে গেছে। তাহলে অ্যাডজয়েন্টের শর্টকাট আমি কিন্তু বলে দিলাম, যে প্রথমে কি ডায়াগোনালি চেঞ্জ করবি, প্রথম প্রথম এই যে এলিমেন্টসগুলো ডায়াগোনালি চেঞ্জ করে দিলে আর এই এলিমেন্টসের শুধু সাইনটা চেঞ্জ করে দিলে, তাহলেই আমার অ্যাডজয়েন্ট বের হলো। এবার আমার ফর্মুলায় কি বলে দেওয়া আছে, যে এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ ডিভাইডেড বাই, তাহলে এ ইনভার্সের ভ্যালুটা আমি বের করি, অ্যাডজয়েন্ট কত আসছে আমার, অ্যাডজয়েন্ট আসছে হচ্ছে এখানে আগে আসছে হচ্ছে -4, আর অ্যাডজয়েন্ট আসছে হচ্ছে 1 -5 -2 6। ওকে, তাহলে এটার আমি যদি লিখি এখানে, আচ্ছা এই জিনিসটা আমি এখানে লিখি, আচ্ছা এ ইনভার্স ইকুয়ালস টু, অ্যাডজয়েন্ট আসছে আমাদের 1 -5 -2 6,
1 -5 -2 আর 6, এটা আমাদের অ্যাডজয়েন্ট আসছে ওই ম্যাট্রিক্সটার। ওকে, আর উপরে নিচে ডিটারমিনেন্টের ভ্যালু আসছে হচ্ছে -4। তাহলে কি -4টাকে আমি 1/-4 লিখি, তার সাথে কি এই ম্যাট্রিক্সটা গুণ করব। তাহলে কি 1/-4 দিয়ে যদি আমি এটার ভ্যালুটা বের করি, তাহলে 1 -4। আর তোরা এটার ভ্যালুটা বের করে দিয়েও লিখতে পারিস, আমি একবারে করছি এখানে যাতে বারবার করতে না হয়। তাহলে কি, আচ্ছা এইটাই কিন্তু আমাদের অ্যান্সার আসবে। গুণ যদি করতে চাস তাহলে করতে পারিস, না হলে এভাবেই রাখতে পারিস। আমি গুণ করে দিচ্ছি, হ্যাঁ। দেখ, স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার মাল্টিপ্লিকেশন কীরকম হয়, 1 বাই মাইনাস, আচ্ছা এটা বাইরে করি, 1 -4 ইন্টু কি আছে 1, তাহলে কি 1 -1/4 আসলো এই এলিমেন্টসটা। তারপরে কি আছে, -5 আছে, -5 মানে নিচে কি আছে 1 আছে, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস, এই কেটে যাচ্ছে, তাহলে কি উপরে 5 নিচে 4। ওকে, তাহলে কি 5/4। ওকে, এরপরে কি আছে, এরপরে আছে -2। -2 এর ক্ষেত্রে কেটে গেল, মাইনাসে মাইনাসে কেটে গেল, আর 2 2 4, তাহলে 1/2 আসলো, তাহলে এটা 1/2 হলো। তারপরে কি 1/-4 ইন্টু 6, তাহলে এটার সাথে এটা যদি কাটি আমি, তাহলে কি আসবে 3 আসবে। আর মাইনাসটা উপরে চলে যাবে, মানে মাইনাস নিচে থাকলেও যা, উপরে থাকলো প্লাসে মাইনাসে মাইনাস না, তাহলে উপরে কি হচ্ছে -3, আর নিচে হচ্ছে 2 2 4, 3 2 6, তাহলে -2 উপরে 3, তাহলে 3 - 3/2 আমার কিন্তু এটার অ্যান্সার চলে আসলো। তাহলে ইনভার্স করলে আমার এই ম্যাট্রিক্সের যদি ইনভার্স করি, এই যে এই ম্যাট্রিক্সটা যদি ইনভার্স করি, এই ম্যাট্রিক্সটা যদি ইনভার্স করি, তাহলে আমার কিন্তু এইটা আসবে। ওকে, এইটা আসবে। অথবা তোরা যদি পরীক্ষা এতটা না করতে হয়, তোরা 1/-4 তারপরে এই ম্যাট্রিক্সটা লিখে দিলেও তোদের ফুল অ্যান্সার, ফুল নাম্বার দিবে। হ্যাঁ, অ্যান্সার কিন্তু অ্যাকুরেট, মানে ওটাও ঠিক হবে। আবার যদি করে দিস গুণটা তাহলেও ঠিক হবে। তো না করে দিলে যেহেতু ঝামেলাটা কম, তাহলে না করে দিয়ে আসলেও ওটাতেও রাইট দিবে। ওকে, তাহলে ইনভার্সের ব্যাপারটা গেল। তাহলে 3/3 অর্ডার দিলেও এইভাবেই ইনভার্সটা করতে হবে, একদম ফর্মুলাটা মনে রেখে যাবি, ব্যাস ইনভার্সে সবগুলো ম্যাথ নামায় দিবি 3/3 অর্ডারেও যদি থাকে। ওকে, তাহলে ইনভার্স হয়ে গেল। একটা ইনভার্স 3/3 দিলাম, এখানে দিচ্ছি আমি, এটা হোমওয়ার্ক থাকবে। সবগুলো হোমওয়ার্ক কিন্তু আমার লাগবেই, আজকের মধ্যেই লাগবে। একটা ইনভার্স দিচ্ছি, কি একটা এ ম্যাট্রিক্স দিচ্ছি, 1 2 -2, ওকে। এটার কি আমাকে ইনভার্সটা ফাইন্ড করতে হবে, এটার ইনভার্সটা আমাকে কত হবে বলবি। এটা হোমওয়ার্ক থাকলো, 3/3 অর্ডারে, বিশাল বড় হবে, অ্যাডজয়েন্ট বের করার সময় একটু দেখে শুনে করবি। আগে বের করে নিবি যে সিঙ্গুলার না নন সিঙ্গুলার। যদি 0 সমান হয় তাহলে কিন্তু এটা ডিফাইন করা যাবে না। ওকে, আর যদি 0 সমান না হয় তাহলে কিন্তু এটা ডিফাইন করতে হবে, তারপরে তুই ইনভার্সটা বের করবি। ওকে, বোঝা গেল? এটা হোমওয়ার্ক থাকলো। তারপরে আর কি পড়ানো যায়? আচ্ছা, এরপরে এরপরে আমি একটা, এইটা তোদের আসবেই, একটা এরকম হয় চিওস মেথডে আসবে, নয় একটা ক্র্যামার্স রুলে দিবে। হ্যাঁ,
তোদের এইবার ইন্টারনালে এরকম কোনো কোশ্চেন আসছে ক্রেমার্স রুল বা চিওস মেথডে? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। এবার ইন্টারনালে চিওস মেথড বা ক্রেমার্স রুলের কোনো নিউমেরিক্যাল আসছে? স্যার আমি ভুলে গেছি কোয়েশ্চেন পেপারটা যে কই রাখছি, তো থাকলে বলতে পারতাম। আরমান, তোর কাছে কোশ্চেন পেপারটা আছে? স্যার আমার কাছে আছে। আমাকে একটু গ্রুপে পাঠাতো, আমি দেখতেই ভুলে গেছি। আচ্ছা, ক্রেমার্স রুল কি? ক্রেমার্স রুল হচ্ছে, মনে কর তোকে কয়েকটা সমীকরণ দেওয়া থাকবে। ওকে, সমীকরণ মিন্স ক্রেমার্স রুলটা মূলত হচ্ছে আমাদের কোনো একটা সমীকরণের জন্য বানানো হয়েছে আর কি। মনে কর বলে দেওয়া আছে কি এক্স এক্স প্লাস 2y প্লাস 3y ইকুয়ালস টু 14 বলে দেওয়া আছে। তারপরে বলে দেওয়া আছে, এটা কিন্তু ভালো করে দেখে যায়, এরকম এই এই নিউমেরিক্যাল কিন্তু একটা আসবেই। 2024 সালে এরকম ক্রেমার্স রুল আর চিওস মেথডের একটা আসছিল। চিওস মেথডও করাবো এখন। হ্যাঁ, করালেই শেষ, এই চ্যাপ্টার শেষ এখানেই। তারপরে আমি কিছু সাজেশন দিয়ে দেবো, সেগুলোর একদিন প্র্যাকটিস নেব, ব্যাস শেষ। দেখ, এটার তোকে ডিটারমিনেন্টসের ভ্যালু বের করতে বলছে। ওকে, এটা ডিটারমিনেন্টসের ভ্যালু বের করতে বলছে। হ্যাঁ, এখানে একটা ইকুয়েশন, তিনটা ইকুয়েশন দেওয়া আছে। x plus 2y plus 3y is equal to 14, 2x plus 3y plus z equals to 13, 3x plus y plus 2z equals to 13। এবার তোকে কি বলছে, এখানে স্টেপ 1 আমি দিচ্ছি। স্টেপ 1, তোকে এগুলোর ভ্যালু বের করতে হবে, এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। ওকে, এখানে এইখান থেকে তোকে এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করতে হবে। তাহলে স্টেপ ওয়ানে আমি বের করব কি, স্টেপ ওয়ানটা দেখ। স্টেপ ওয়ানে আমি বের করব ডেল্টা ভ্যালু, মানে ডিটারমিনেন্টসের ভ্যালুটা। ঠিক আছে, ডিটারমিনেন্টসের ভ্যালুটা কি লিখবো, ডেল্টার ভ্যালু যখন আমি বের করব, ডেল্টার ভ্যালু বের করতে গেলে আমাকে ডিটারমিনেন্ট বানাতে হবে একটা। ডিটারমিনেন্ট কি, এই যে এক্স এর আগে কিছু নেই মানে কি আছে, ওয়ান আছে। ওকে, সবগুলো ওয়াই এর আগে কিছু নেই মানে ওয়ান আছে। এই যে এক্স এর আগে কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ান লিখে দিই। ওকে, তারপরে ওয়াই এর আগে কি আছে, দুই আছে, দুই লিখে দিই। তিনের আগে কি আছে, সরি ওয়াই এর আগে কি আছে, তিন আছে, তিন লিখে দিই। এইভাবে দেখ, 2 3, জেড এর আগে কিছু নেই মানে ওয়ান আছে, ওয়ান 3 1 2, রো ওয়ানের থ্রো আমাকে এই ভ্যালুটা লিখতে হবে। তাহলে কি করব, দেখ এই পজিটিভ আছে, এই এলিমেন্টসটা থ্রোতে আমি এটা বাদ দিলাম, তাহলে কি আসবে, ওয়ান পজিটিভ আছে, 3 × 6 -1। তারপরে কোনটা কোনটা করব, পরের এলিমেন্টস 2, তাহলে আসবে হচ্ছে -2, 4 -3। ওকে, তারপরে কি +3 আছে, +3, তাহলে আসবে হচ্ছে 2 × 2 মানে হচ্ছে, সরি 2 × 1, এটা গুণ হবে, 2 × 2 3 × 9 -9। ওকে, রো ওয়ানের থ্রো কিন্তু আমরা বের করলাম। তাহলে রো ওয়ানের থ্রো যখন বের করছি তখন কি এক্সপ্যান্ড করছি, তখন কি 1 × 5 -2 × 1 +3 × -7, আমাদের ভ্যালু আসবে 5 × 5 -2 প্লাস 3 3 × 7 = 21 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস -21
3 minus 21 equals to minus মাইনাস তাহলে আমার ডেল্টার ভ্যালু কি পেয়ে গেলাম? ডেল্টার ভ্যালু পেয়ে গেলাম -18 -18 কিন্তু আমি ডেল্টার ভ্যালু পেয়ে গেলাম। ওকে, এবার আমাকে ফর্মুলা কি বলছে? কেমার্স রুলের একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যদি আমি ফাইন্ড এক্স ওয়াই জেড করি, তাহলে আমি এক্স এর মান কখন পাবো? এই ডেল্টা আর ডেল্টা এক্স যদি আমি করি, ডিভাইড করি, আর ওয়াই এর ভ্যালু কোথায় পাবো? যে ডেল্টা ওয়াই বাই ডেল্টা। আর জেড এর ভ্যালু কি পাবো? কখন পাবো? যখন ডেল্টা জেড বাই ডেল্টা হবে। এবার তুই বলবি যে দাদা ডেল্টা তো পেয়ে গেছি, ডেল্টা এক্সটা তো পাইনি। এবার দেখ ডেল্টা এক্সটা কি করে পাচ্ছি। তাহলে এই ফর্মুলাটা কিন্তু মাথায় রাখবি যে যখন এক্স ওয়াই জেড বের করবো, এক্স ইকুয়াল টু ডেল্টা এক্স ডিভাইডেড বাই ডেল্টা, ওয়াই ইকুয়ালস টু ডেল্টা ওয়াই ডিভাইডেড বাই ডেল্টা, জেড ইকুয়ালস টু ডেল্টা জেড ডিভাইডেড বাই ডেল্টা। আমরা যখন এক্স ওয়াই জেড এর ভ্যালু যখন মানে বের করার চেষ্টা করছি। ওকে, তাহলে এই জিনিসটাকে আমাকে কপি করতে হবে আগে। তাহলে দেখ, আমরা এই ইকুয়েশনটা আমাদের দিছে, আর আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে করতে বলছে কি, যে প্রথমে আমি বের করব ডেল্টা, তাহলে স্টেপ টু এটা স্টেপ টু এ আমি বের করব কার কার মানটা। দেখ, এক্স এর ডেল্টা এক্স এর মান, ডেল্টা ওয়াই এর মান এবং ডেল্টা জেড এর মান। তাহলে ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু, আচ্ছা, এই যে 1x 2x 3x আছে না, ডেল্টা এক্স যখন আমি বের করব তখন এক্স এর জায়গায় এই যে ইকুয়েশনের যে মানটা এসছে সেগুলো লিখে দিব। ওকে, তাহলে মানে হচ্ছে 14, বাকি যেটা থাকবে 2y এ 2 3, 13 এক্স এর জায়গায় যেহেতু এক্স এর মান বের করছি, 3y এর 3 আর 1 z এর 1। सर হ্যাঁ, सर थोड़ा सा फिर से बताएगा, वाईफाई डिस्कनेक्ट हो गया था। দেখ ডেল্টা অবধি তো বুঝছিস? ডেল্টা जी जी सर। ফর্মুলাটা বুঝলি? ডেল্টা এক্স ডেল্টা ডেল্টা এক্স ডেল্টা ওয়াই যে বের করার যে ফর্মুলাটা বললাম, এক্স ওয়াই জেড এর ফর্মুলাটা, এটা বুঝছিস তো? जी सर हाँ হ্যাঁ, ये এবার हो কি गया। করব? এবার কি করব, ইকুয়েশনটা আমি লিখলাম। হ্যাঁ, ইকুয়েশনটা লেখার পর আমার যখন আমাকে আমাকে কি কি ফাইন্ড করতে হবে? ডেল্টা এক্স ফাইন্ড করতে হবে, ডেল্টা ওয়াইটা আমাকে নাই, ডেল্টা ওয়াইটা লাগবে এবং ডেল্টা জেডটা লাগবে। ওকে, বোঝা গেল? এবার আমার ডেল্টা এক্সটা যখন বের করব, এই যে দেখ ডেল্টা এক্সটা আমি বের করছি, ডেল্টা এক্সটা যখন বের করব আমি কি করব? ডেল্টা এক্সটা যখন বের করব, শোনা যাচ্ছে? जी सर। ডেল্টা এক্সটা যখন বের করব তখন 14 যেটা আছে সেটা এক্স এর যে ভ্যালুটা সেটার জায়গায় লিখে দেবো। ওকে, মানে এই যে 14, আর বাকি যেগুলো আছে সেম থাকবে, সিমিলার থাকবে 2 3। পরেরটায় দেখ 13 আছে ভ্যালু, এক্স এর জায়গায় 13 লিখে দিলাম। তারপরটা কি 3 1, তারপরে কি 13 এক্স এর জায়গায় 13 লিখে দিলাম, বাকিটা লিখে দিলাম। ওকে, বাকিটা 1 আছে, আর কি আছে 2 আছে। ওকে, তাহলে এটা দেখ, এটারও আমি কি ভ্যালু বের করব। এটা ভ্যালু ভ্যালু কি আসবে আমাকে বের কর। এটা ভ্যালু বের আসলে কি আসবে? আগেরটার মতো রো 1 থেকে যদি করতে চাস তাহলে করতে পারিস, রো 1 থেকে প্লাস মাইনাস প্লাস, তাহলে কি হবে? রো 1 থেকে করলে +14, যদি এই এলিমেন্টসটা হয় তাহলে আমার বাকি থাকবে হচ্ছে 3 1 2 1। তাহলে 3 1 2 1 এর মধ্যে 3 2 6,
আমি একবারে করছি আর ভেঙে ভেঙে করছি না, -1, তারপরে কি -2 আছে, -2, যেহেতু আমার এটা আর এটা বাদ যাচ্ছে তাহলে 13 1 13 2 থাকছে, তাহলে 13 দিয়ে 2কে গুণ করলে হচ্ছে তোর 26 আসছে, -13 দিয়ে 1কে গুণ করলে 13, ওকে। তারপরে কি 3-এর আগে প্লাস আছে 3, তাহলে এইটা আর এটা বাদ যাচ্ছে 3, 13কে 13 আর 3, 3 দিয়ে 13কে 3 13 39, ওকে। তাহলে আমি এটাকে করি 14 ইন্টু 5 -2 ইন্টু 13, ওকে, প্লাস হ্যাঁ ওকে, তাহলে 3 ইন্টু -26, তাহলে 14, 4 4 5 20, 4 70, 26, 3 3 6 18, 3 2 6 6 7, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস, ওকে। তাহলে এটা আসছে, এটাকে ক্যালকুলেট করলে কি আসবে দেখি, ক্যালকুলেট করলে এটাকে মাইনাস করে নিই, এটা মাইনাস করলে আসবে হচ্ছে 4, এদিকে 2, 6, আচ্ছা এটার ক্যালকুলেট করলে আসবে, তাহলে আমি ডেল্টা এক্স এর ভ্যালু কিন্তু পেয়ে গেলাম, কি ডেল্টা এক্স এর ভ্যালু -34, ওকে। এবার কি ডেল্টা ওয়াই এর ভ্যালুটা বের করব, ডেল্টা ওয়াই এর ভ্যালুটা বের করব, আচ্ছা ডেল্টা ওয়াই এর ভ্যালুটা যদি আমি বের করি, তাহলে কি যেগুলো আছে সেগুলো সেম হবে, এখানে এক্স এর মানগুলো সেম থাকবে, আর কি ওয়াই এর যে ভ্যালু, ওয়াই এর যে সামনে যে সংখ্যাগুলো থাকে সেগুলোতে এই অ্যান্সার যেগুলো আছে ইকুয়েশনের অ্যান্সার সেগুলো লিখে দেবো, 13 13, ওকে। আর 3 1 2, তাহলে এখান থেকে যদি আমি করি রো 1 থেকেই করি, রো 1 থেকে করলে, রো 1 থেকে করলে আসছে হচ্ছে 1 26 -13 -14, 4 -3 plus 3 -26, 3 9, ওকে। এটাকে ভাঙলে আসবে হচ্ছে 13 -14 -39 হচ্ছে -40, তাহলে ডেল্টা ওয়াই এর ভ্যালু আমরা হচ্ছে -40 পেলাম। এবার ডেল্টা জেড এর ভ্যালুটা বের করি, ডেল্টা জেড কিছু না সিমিলার হবে 2 3, ওকে। তারপরে কি 2 3 1, আর কি অ্যান্সারগুলো 13 13, এটাও রো 1 থেকে আমি এটাও বের করি, তাহলে রো 1 থেকে বের করলে আমার আসবে হচ্ছে 1 39 মাইনাস 13 মাইনাস 2,
46 আর হচ্ছে এটাতে মাইনাস। তাহলে আমি ডেল্টা জেড এর ভ্যালু কিন্তু -46 আসলো। ওকে, এরপর আমি কি ডেল্টার এক্স এর ভ্যালুটা বের করি। এক্স এর ভ্যালু যখন বের করব তাহলে কি ডেল্টা এক্স আমার কত এসছে, এক্স এর ভ্যালু যখন বের করব ডেল্টা এক্স আমার কত এসছে দেখ, ডেল্টা এক্স এসছে আমার, ডেল্টা এক্স এসছে হচ্ছে -34 আর ডেল্টার ভ্যালু এসছে আমার কত, ডেল্টার ভ্যালু এসছে আমার -18। তাহলে এখানে কি লিখবো, ডেল্টা এক্স এর ভ্যালু আসছে -34 আর -18, মাইনাস মাইনাস কাটবো, 9 দুগুণ 18 আর 17 দুগুণ 34, তাহলে 17 ডিভাইডেড বাই 9, এক্স এর ভ্যালু 17 ডিভাইডেড বাই 9। ওকে, ওয়াই এর ভ্যালুটা আমি দেখি, উপরে কি ডেল্টা ওয়াই, ফর্মুলায় কি বলে দেওয়া আছে ডেল্টা ওয়াই, ডেল্টা ওয়াই এর ভ্যালু কত আসছে, -40। -40 -40 আর ডেল্টার ভ্যালু এসছে হচ্ছে -18, তাহলে মাইনাস মাইনাস কাটা যাবে, 29, তাহলে 29। ওকে, তাহলে এক্স এর ভ্যালু 20 আর 9, আর জেড এর ভ্যালুটা করি এখানে, জেড এর কত আসছে, জেড এ কত আসছে আরমান, ওই তো জেড এরটা তো এখানেই আছে 46, মাইনাস মাইনাস কাটবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4, 3 দুগুণ 6 আর 9 দুগুণ 18, তাহলে 23 ডিভাইডেড বাই 9। ওকে, তাহলে এখানে দেখ, এখানে একটা জিনিস বোঝার চেষ্টা কর যে এক্স ওয়াই জেড এর মানটা বের করতে গেলে কিন্তু আমাদের এই ফর্মুলাটা লাগবেই, এই যে এই ফর্মুলাটা লাগবেই। তাহলে এই ফর্মুলাটা মাথায় রাখবি, আর কোথায় কোন পজিশনে কোন এলিমেন্টসটা সরাচ্ছি, কোন এলিমেন্টসে কোথায় কোন এলিমেন্টসটা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে। হ্যাঁ, কোনো সময় তোদের এরকমও দিয়ে দিতে পারে, এখানে শুধু 3 দিতে পারে, জেড নাও দিতে পারে, জেড এর ভ্যালু নাও বের করতে হয়। কারণ জেড এর ভ্যালু যদি না বের করতে দেয় তাহলে বের করবি না, তাহলে আমার এক্স আর ওয়াই এর যেটা যেভাবে করতে হবে সেভাবেই করবি। ওকে, তাহলে ক্র্যামার্স রুলে কিন্তু আমাদের এইভাবে আমাদের এক্স ওয়াই জেড এর মানটা বের করতে হবে। তাহলে একটা হোমওয়ার্ক দিচ্ছি দেখ, এটাও হোমওয়ার্ক থাকবে, ক্র্যামার্স রুল যে 1x প্লাস, একদম সোজা, প্রত্যেকটাই করে পাঠাবি আমাকে, আর যে করে পাঠাবি না তার লস, আর কিছুই না, এগুলোই এক্সামে আসবে। ওকে, এটা তাহলে কিন্তু আমাদের ক্যামার্স রুলে করবি, হোমওয়ার্ক থাকলো, বোঝা গেল। এরপরে আসবে হচ্ছে চিওস মেথড। আচ্ছা, চিওস মেথড কেউ করছিস, চিওস মেথড আমরা কেন করব বলতো, চিওস মেথড আমরা কেন করব, আমি এর আগের দিন কি বলছি, যখন এক্সপ্যান্ড করতে বলছে, এক্সপ্যান্ডে কখনোই এক্সপেনশনে আমাদের 3/3 অর্ডারের উপরে হবে না, কিন্তু কোনো সময় আমরা দেখি, কোনো সময় আমরা দেখি কি 4/4 অর্ডার আমাদের কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেয় চিওস মেথডে। ওকে, চিওস মেথড কিন্তু আসেই, চিওস মেথড আসবে। তাহলে যদি চিওস মেথডে করি,
চিওস মেথডটা কি, যদি কোনো একটা ডিটারমিনেন্ট আমার 4/4 অর্ডারে থাকে, 4/4 অর্ডারে থাকে, তখন আমাদেরকে কি চিওস মেথড অ্যাপ্লাই করতে হয়, কারণ তখন এক্সপেনশন করে হবে না, তখন আমাদেরকে কি চিওস মেথড ফলো করতে হবে। এটা করলেই তোদের সিলেবাস কমপ্লিট হয়ে, মানে এই চ্যাপ্টারটা কমপ্লিট সিলেবাসে। ওকে, এই চ্যাপ্টারে আর এমন কোনো টপিক আসবে না যেটা এর বাইরে থেকে আসবে। ওকে, তাহলে 4/4 অর্ডার, 4/4 অর্ডারে যদি থাকে তাহলে আমাদেরকে চিওস মেথডটা ফলো করতে হবে। ওকে, এইবার প্রথমে তোরা দেখবি যে এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এই কোশ্চেনের প্রথম এলিমেন্টসটা কি আছে, 0। সবসময় এক্সামে এটা 0ই দেয়, ঠিক আছে, আবার কোনো সময় 0 নাও দেয়। এবার যদি 0 থাকে তখন আমাদেরকে কি এক্সচেঞ্জ করে নিবে, এক্সচেঞ্জ করে নিতে হবে, হয় রোটাকে কলাম বা কলামটাকে ইন্টারচেঞ্জ করে নিতে হবে। তাহলে আমি কলামটাকে এদিকে আনি, এই কলামটাকে এদিকে নিয়ে যাই। তাহলে যখন ইন্টারচেঞ্জ করি, আমি ইন্টারচেঞ্জ করি, ইন্টারচেঞ্জ কি, C1 টু C2, তাহলে ইন্টারচেঞ্জ যখন করব কোনো একটা ডিটারমিনেন্ট, তখন কি তার সামনে অলওয়েজ কি নেগেটিভ চলে আসবে, একটা মাইনাস দেবো আমরা। তাহলে ইন্টারচেঞ্জ করলে -1 আসছে। ওকে, আর কি 5 9 4 0 4 3 4, আর বাদ বাকি যে কলামগুলো আছে ওগুলো সিমিলার থাকবে। ওকে, সেম থাকবে। এইটুকুন বুঝতে পারলি? দেখ, ডিটারমিনেন্টটা 4/4 হচ্ছে, কিন্তু আমরা কি ইন্টারচেঞ্জ করে দিলাম কি কলামগুলো। এটুকুন বুঝতে পারলি? কারো কোনো কনফিউশন আমাকে বল। नहीं सर। ওকে, এবার কি করব আমরা, এইবার আমরা করব হচ্ছে এই যে ইন্টারচেঞ্জ করলাম, তাহলে ইন্টারচেঞ্জ কখন করব, যখন আমাদের ফার্স্ট এলিমেন্টটা A11 এলিমেন্টটা 0 থাকবে। ওকে, যখন 0 থাকবে তখনই আমরা ইন্টারচেঞ্জ করব, না হলে কিন্তু আমরা ইন্টারচেঞ্জ করব না। ওকে, এইবার কি করব, চিওস মেথডে আমাদের একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন 3/3-তে এক্সপেনশন করলাম, যখন আমরা ডিটারমিনেন্ট করার সময় 3/3 যখন ছিল আমাদের কোনো একটা এলিমেন্টস, কোনো একটা ডিটারমিনেন্ট যদি 3/3-তে থাকে, মনে করো এখানে 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 এলিমেন্টস আছে, এটা হচ্ছে 3/3, তখন আমরা কি করলাম, হয় রো বরাবর একটা ভ্যালু বের করার জন্য আমরা কি করলাম, হয় রোটাকে নিলাম, নয় একটা কলামটাকে নিলাম, কিন্তু যেটাই আসুক আমাদের ভ্যালুটা কি সেম আসে। কিন্তু এখানে কিন্তু আর কি করছি, আমরা 2/2 অর্ডারে প্রত্যেকটাকে কনভার্ট করে আমরা তার ক্যালকুলেশনটা করছি। কিন্তু এখানে তো আমরা সেটা করলে হবে না, এটা এরকম করলে হবে না। এখানে করতে হবে কি, এখানে আমাদেরকে 2/2 অর্ডারেই বের করতে হবে, কিন্তু চিওস মেথডে একটা ফর্মুলা আছে। যখন চিওস মেথড করবি ফর্মুলাটা হচ্ছে এরকম, 1 divided by first element অর্ডার কি আছে n-2, অর্ডার n-2 হচ্ছে। ওকে, অর্ডার n-2 হচ্ছে, তাহলে n-2 যখন হচ্ছে তখন n এর মান কত আছে, এখানে 4 আছে, তাহলে এখানে কিন্তু n এর মানটা কি হবে, 4 হয়ে যাবে। ওকে, n এর মানটা আমাদের হয়ে যাবে 4। তাহলে এই ফর্মুলাটা আমরা এখানে লিখি যে 1, ফার্স্ট এলিমেন্ট কি আছে -1, আর n এর মান কি আছে 4, তার সাথে -1, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা ফার্স্টে লিখে নিতে হবে। তারপরে কি, যেহেতু এই মাইনাসটা আছে, এই মাইনাসটা আমি সামনে লিখে দিই, যেহেতু এটার সাথে এটা গুণ হয়ে যাচ্ছে। তারপর কি, এই যে এলিমেন্টসগুলো আছে, এই এলিমেন্টসগুলোকে 2/2 অর্ডারে করতে হবে। 2/2 অর্ডারে যখন করবি তখন কি, এই যে রোটা আর এই যে কলামটা এভাবে করলে হবে না, এই এলিমেন্টসটা আমি লিখে দিলাম, মনে করো 1, আচ্ছা এটাকে আমি লক করি, কারণ
এখান থেকে আমি এক্সপ্লেন করব। ওকে, এবার দেখ -1 আর 0, -1 0, তাহলে 2/2 করতে গেলে -1 আর 0 লিখলাম, একটু গ্যাপ দেই, 0। আর কি আছে নিচের এলিমেন্টসটা? 5 4। ওকে, তারপরে কি আছে, যেহেতু আমি এই কলামটা নিয়ে নিলাম না, এটা আর আমি নিব না, তাহলে -1 আর 5 লিখলাম। তারপরে কি আছে, এই যে এইটা লিখব, -1। দেখ চিওস মেথডটা একটু ডিফিকাল্ট, এটা মাথায় রাখতে হবে কোন সময় কোনটা হচ্ছে। তারপরে কি এটাও চলে গেল, বাকি কি থাকলো 1 1, তাহলে কনস্ট্যান্ট কি থাকছে, -1 আর 5টা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকছে। ওকে, তাহলে -1 আর 5টা কিন্তু আমাদের কনস্ট্যান্ট থাকছে। আর এই ম্যাথটাই কিন্তু 2024-এর কোশ্চেনটা যদি দেখিস চিওস মেথডে এই সেম অঙ্কটাই আসছে। ওকে, তোরা রো দিয়েও রোটাকেও ইন্টারচেঞ্জ করে করতে পারতি, রোটাকে ইন্টারচেঞ্জ করে করলে সেম অ্যান্সারই আসবে। ওকে, আচ্ছা তাহলে বাকি কি থাকলো, 1 1 1 1 বাকি থাকলো, তাহলে 1 1। ওকে, এরপরে এরপরে যখন লিখবি তাহলে এগুলো আমাদের এই এলিমেন্টসগুলো এগুলো কিন্তু হয়ে গেল, এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, এই রোটা হয়ে গেছে। তাহলে আমাদের এখন এই রোটা হয়ে যাওয়ার পর এই রোটের এলিমেন্টসগুলো প্রত্যেকটাই বাদ দেব। তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে কি 1 -1 আর 0, চিওস মেথডটাই এরকম, -1 আর 0। কি করে হচ্ছে না হচ্ছে এটা ভুলে খালি প্রসিডিওরটা মাথায় রাখার চেষ্টা কর, কি করে হচ্ছে এটা বহুত বড় একটা এক্সপ্লেনেশন আছে, কিন্তু খালি প্রসিডিওরটা মাথায় রাখ যে -1 আর 0, -1 0 আমি দিয়ে দিলাম উপরেরটা, তাহলে এইটার মাঝখানেরটা বাদ যাচ্ছে, কিন্তু এইটা আমি এখানে লিখবো, তাহলে 0 আর 3 আর -1 আর 9। ওকে, সিমিলার জিনিস সবগুলোতে সেম হবে, রোগুলো খালি বাদ যাবে মাঝখান থেকে, তাহলে আর মাঝখানের রোটা যেহেতু বাদ গেছে, আর এখানে কি হচ্ছে -1 আর 4 আসছে, আর উপরের পাশেরগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকবে, একই প্রসিডিওর, খালি কনস্ট্যান্টগুলো এক থাকবে, -1 আর 4। এটা বাকি থাকছে, তাহলে কনস্ট্যান্টটা লিখে দিই, -1 আর 9, আর এখানে 1 আর 1। ওকে, তারপরে কি, এই রোটা চলে গেল, এই রোটা বাদ চলে গেল, তাহলে আমাদের বাকি কি থাকলো, -1 আর 4, তাহলে -1 আর 4। ওকে, আর এখানে কি থাকছে, 0 আর 4। বোঝার চেষ্টা কর, আস্তে আস্তে বোঝাচ্ছি। তাহলে এইটা হচ্ছে আমাদের -1 আর 4টা কিন্তু কনস্ট্যান্ট, -1 আর 4টা কনস্ট্যান্ট। বাকি কি থাকলো, 0 আর 4, সরি -1 আর 4, তাহলে -1 আর 4 একই আসছে। ওকে, বাকি থেকে কি থাকলো, 1 1, তাহলে -1 4 1 1, চিওস মেথড কিন্তু দিতে পারে। ওকে, তাহলে দেখ এখানে এখন আমাদের এর ভ্যালুগুলো বের করতে হবে। ওকে, এর ভ্যালুগুলো কিন্তু আমাদের এখন বের করতে হবে। এই ভ্যালুটা যখন বের করব তখন কি সিমিলারভাবে বের করব, ডিটারমিনেন্টসের ভ্যালু কি কোনাকুনি যেভাবে গুণ করি আমরা সেরকমভাবে বের করব। আর প্রথমে কি লিখব, প্রথমে লিখব হচ্ছে যেটা আছে যে -1। আচ্ছা, এখানে কি আসছে এটা ক্যালকুলেশনটা করে নেই এখানে, যে একের সাথে যদি তোরা গুণ করিস -1কে 3বার গুণ করিস তাহলে কি হয়, সরি এটা 2 হবে, এটা 1 হবে না, ফর্মুলাটা কি আছে 2 আছে, 3বার হবে না, 2বার গুণ হবে, যেহেতু একের উপরে স্কোয়ার থাকছে। তাহলে -1কে যদি -1 দিয়ে গুণ করিস তাহলে সেটা হয়ে যায় আমাদের +1। ওকে, তাহলে +1 যদি হচ্ছে তখন কি 1 চলে আসছে, তাহলে কি নিচেও 1 উপরেও 1। ওকে, তাহলে মাইনাস, এই যে সামনের মাইনাসটা, আর উপরেও 1 নিচেও 1। এরপরে কি আমি ক্যালকুলেশন করব,
কার ক্যালকুলেশন করব? এই যে দেখতে পাচ্ছিস যে কয়টা ডিটারমিনেন্ট আছে সবগুলোর ক্যালকুলেশন করব। সবগুলো ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে -4 -0, 4 4, 5 দিয়ে 0কে গুণ করলে 0, তারপরে কি আসবে? তারপরে এলিমেন্টসটা আসবে -1 প্লাস মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 5, তারপরে কি -1 -5। ওকে, আরমান বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ ঠিক আছে। এরপর কি? এরপরেরটা বল আমাকে, এর পরের এলিমেন্টসগুলো কি কি আসবে বল। -3 -9 -0 তারপরেরটা? -4 হুম। +9 তারপরেরটা? -1 +9 +9। স্যার। সরি -9 স্যার। তারপরে? তারপরেরটা বল। -4 0 -4 +0 -0 না? -0 -4 +4 ওকে, তারপর? -1 -4 ওকে, তাহলে আমার এলিমেন্টসগুলো আমরা কি কি দেখবো এখন দেখ, 1 বাই 1। -4, 4, -6, -3, 5, -10, -4, 0, -5। তাহলে আমার ডিটারমিনেন্টটা এরকম আসলো কিন্তু। তাহলে যখন তাহলে 1 বাই 1 একের সাথে এটার গুণ হয়ে গেলে কি খালি মাইনাসটা থাকছে, খালি মাইনাসটা একের সাথে তো গুণ হয়ে যাচ্ছে, তাহলে মাইনাসটা থাকছে। ওকে, তাহলে মাইনাস এটা আসলো। এইবার আমাদেরকে কি করতে হবে? তিনটা তিন এই যে তিনটা ইয়ের আমার কি এখানে ফর্মুলা তোর হচ্ছে হয় রো দিয়ে করব নয় কলাম দিয়ে। রো 1 দিয়ে যদি করি, আর মান রো 1 দিয়ে করো, এটা কর, এটা কি আসছে রো 1 দিয়ে করলে বল আমাকে। মাইনাসটা কমন, রো 1 দিয়ে কর। 5 10 मतलब डायरेक्ट कर दूं? হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট করো। हाँ तो -25 पहले 4 आएगा ना, +4 इंटू -25 -0, बोलो बोलो, माइनस। -4। हम्म। सर इको आ रहा है क्या? इको नहीं आ रहा है मेरा, बोलिए। तो ये था माइनस, तो 5 15। माइनस नहीं आएगा, प्लस आएगा, देखो। जी सर, माइनस माइनस प्लस, हाँ। और ये 40, माइनस माइनस प्लस, -40 प्लस -6 0 प्लस। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কি আসলো, এর ভ্যালুটা চলে এলো। ওকে, তাহলে 3 এর আমরা 4 4 বাই 4 অর্ডারটাকে 3 বাই 3 অর্ডারে কনভার্ট করলাম। এবার 3 বাই 3 অর্ডারে ভ্যালু বের করতে আমরা জানি, এটা নতুন কিছু না। তাহলে মাইনাসটা কমন দিয়ে এটাকে ক্যালকুলেট করলে আসবে হচ্ছে যদি ক্যালকুলেটরে করিস 4 5 100, 4 5 100, 4 5 100 -4 প্লাস। ওকে, এর ভ্যালুটা আসবে হচ্ছে -80, এর ভ্যালুটা আসবে -80। ওকে, তাহলে চিওস মেথডটা বিশাল একটা বড় জটিল বুঝে গেলে জটিল কিছু নেই, বাট
একটু জটিল আছে, জিনিসটাকে 4/4 থেকে 3/3-তে করার পর সেটাকে আবার ভ্যালুটা বের করে। আবার 3/3-কেও চিওস মেথডে করতে পারিস। 3/3-তে চিওস মেথডে করলে এরকম 3/3টাকে যদি চিওস মেথডে করিস তাহলে এরকম আসবে যে মনে কর যে এই 4 এরকম যাবে, এই দুটো কমন যাবে, তারপরে এটা চলে গেল, তারপরে এলিমেন্টসটা মানে এইভাবে যেভাবে করছিস সেটাকেও 3/3টাকে চিওস মেথডে কিন্তু করতে পারিস। ওকে, 3/3টাকে চিওস মেথডেও করা যায়, সেটাও -80 আসবে, -80 আসবে। এবার চিওস মেথডে তোরা, আমি এখানে করছিলাম হোমওয়ার্ক থাকবে একটাই, যে আমি ইন্টারচেঞ্জ করছিলাম কলাম 1টাকে কলাম 2-তে। তোরা ইন্টারচেঞ্জ করবি কি, আমি ইন্টারচেঞ্জ করছিলাম কি কলাম 1টাকে কলাম 2টা ইন্টারচেঞ্জ করছিলাম, মানে এই দুটো জিনিস আমি ইন্টারচেঞ্জ করছিলাম, যেহেতু জিরো আছে। জিরো না থাকলে কিন্তু ইন্টারচেঞ্জ করার কোনো দরকার নেই, হ্যাঁ, যদি জিরো না থাকে ইন্টারচেঞ্জ করার দরকার নেই। এবার তোদের যেটা হোমওয়ার্ক থাকবে সেটা হচ্ছে তোরা এই রোটাকে ইন্টারচেঞ্জ করে আমাকে দেখাবি, রোটাকে ইন্টারচেঞ্জ করে আমাকে দেখাবি। বোঝা গেল? তাহলে कारो কোনো সমস্যা আছে? सर हाँ। बोल रहा हूँ कि मतलब होमवर्क तो सब ठीक ही है, लेकिन इतना सारा समझ में नहीं आ रहा कौन कौन सा होमवर्क है। आज के যেগুলো तो যেগুলো कल হোমওয়ার্ক নিচ্ছি कल স্ক্রিনশট का নে, होमवर्क तो हाँ, कल का होमवर्क ले लिया, आज का होमवर्क का स्क्रीनशॉट ले लेता স্ক্রিনশট हूँ। স্ক্রিনশট ले लो, ঠিক না? নোট আমি যখন ক্লাস করাচ্ছি তখন তোরা নোট করবি, নোট না করলে কি করে হবে বল? नहीं सर, नोट तो है कुछ कुछ। আচ্ছা দেখ, এইটার হোমওয়ার্ক কি আছে আমি প্রথম থেকে বলে দেই। হোমওয়ার্ক আছে কি, এর অ্যাডজয়েন্টটাকে বের করতে হবে। স্ক্রিনশট নে, নিয়ে নিছিস? মাইক অন করে বল। जी सर। তারপরে এটা হোমওয়ার্ক আছে। স্যার আমি আগের রেকর্ডিং না শুনলে আমি একটা হোমওয়ার্কও করতে পারবো না, আমাকে আগে রেকর্ডিং শুনতে হবে তারপর। তাহলে ক্লাস করিস নাই কেন কালকে? স্যার আমি বাইরে ছিলাম, আর কখন হয়েছে আমি নেট অফ ছিল আমি দেখিই না। ঠিক আছে, আমি বাড়িতে এসে ঠিক আছে, তারপর ছাড়। তুই দেখছি ক্লাসে। ভিডিওটা আমি আজকে কালকে আপলোড করব, তোরা হ্যাঁ, হচ্ছে মঙ্গলবার আমাকে সাবমিট করবি, হ্যাঁ? ওকে স্যার। আজকে থেকে মঙ্গলবারের মধ্যে এগুলো প্র্যাকটিস কর, ঠিক আছে? যেগুলো যেগুলো ওকে ক্লাস ওকে করাচ্ছি বাড়িতে প্র্যাকটিস কর, মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, চাপ নিবি না। ঠিক আছে, এইটা একটা হোমওয়ার্ক আছে, এটা একটা হোমওয়ার্ক আছে, স্ক্রিনশট নিয়ে নে। তারপরে ইনভার্সের একটা হোমওয়ার্ক দিচ্ছি 3/3 অর্ডারে মনে হয়, এটা ইনভার্সে এটা করে দেওয়া আছে। এই 3/3 অর্ডার একটা হোমওয়ার্ক আছে। ওকে, তারপরে ক্যামার্স রুলসের একটা হোমওয়ার্ক কি দেওয়া আছে, 3/3টা নেওয়া হয়েছে, এটা স্ক্রিনশট নে। जी सर। তারপরে ক্যামার্স রুল, এই যে ক্যামার্স রুলের এটা হোমওয়ার্ক আছে, ঠিক আছে? আর হচ্ছে এই যে চিওস মেথড যেটা করালাম, চিওস মেথডে আমাদের ইন্টারচেঞ্জ, আমি কলাম 1 থেকে কলাম 2 করছিলাম, তোরা ইন্টারচেঞ্জ করবি, রোটা ইন্টারচেঞ্জ করবি, মানে রো এর ইন্টারচেঞ্জ করবি, রো 1টাকে ইন্টারচেঞ্জ করবি রো 2-তে। বোঝা গেল? আরমান বোঝা গেছে? এটাকে जी सर। ইন্টারচেঞ্জ করে আমাকে সেম প্রসিডিওর, রো 1টাও যখন রো 2-তে ইন্টারচেঞ্জ হবে তাও আমাদের কি সামনে মাইনাস বসবে, হ্যাঁ? যে কোনোভাবে ইন্টারচেঞ্জ যদি করিস আমাদের সামনে কি হবে, মাইনাস বসবে, এটা মাথায় রাখবি খালি। বোঝা গেল? ঠিক আছে, এটার এটার যে চিওস মেথডটা আমি করালাম এইটার একটা স্ক্রিনশট নিয়ে নে চিওস মেথডটা, এটা অনেক বড় একটা প্রসিডিওর, এটা একটা স্ক্রিনশট নিয়ে নে। আর আমি যে ক্যামার্স রুলটা করালাম এইটারও একটা স্ক্রিনশট নিয়ে নে। हो गया सर। হ্যাঁ, ঠিক আছে, আজকের ক্লাসে আমাদের ডিটারমিনেন্ট ম্যাট্রিক্স কমপ্লিট হলো এই ইউনিটটা। এর পরের দিন আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স করাবো, তারপরের দিন আমি এফট্রিপলি করাবো। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ফার্স্ট চ্যাপ্টারটা আমি শেষ করবো যেহেতু অর্ধেকটা হয়ে আছে।
দুটো ক্লাস হয়ে গেছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে, দুটো ক্লাস আমি ভিডিও করে দিব, ভিডিওটা দেখে আসিস। আর পরের ক্লাসে ওই ভিডিও টপিকগুলোই কিন্তু আমি কাজে লাগবে, সেগুলো একটু দেখে এসে তারপরের দিনের ক্লাসে নিউমেরিক্যালগুলো করাবো। সেগুলো কিন্তু পরের দিন ক্লাসে আমি ধরবো জিনিসগুলো, মানে ধরবো বলতে ওই জিনিসগুলো না দেখে আসলে পরের নিউমেরিক্যালগুলো বুঝতে পারবি না। হ্যাঁ, একটা ফর্মুলা ওয়াইজ হবে, কিন্তু তাই বলে আগের ক্লাসগুলো করে আসবি, যদি ভুলে যাস। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো। ঠিক আছে।